নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের সামাজিক অবক্ষয়, নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ উঠে এসেছে। ধর্মনগর থানায় মামলা দায়ের, তদন্তে রয়েছে পুলিশ। দুষ্কৃতীর হাতে শ্লীলতাহানির অভিযোগ উঠে আসলো ধর্মনগর মহকুমার হাফলং গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং সেই জায়গাতে ইতিমধ্যে অভিযুক্তের নাম নীতিশ নাথ, যিনি নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকা ধর্ষণ শ্লীলতাহানি শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠে এসেছে। তবে ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্তকে গ্রেপ্তার এবং তার সঙ্গে আইনি পদক্ষেপের দাবি উঠে আসছে প্রশাসনের। প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ধর্মনগর থানার পুলিশ তদন্ত করছে, এলাকা পরিদর্শন করছে এবং ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশের সূত্রে। কি বক্তব্য উঠে এসেছে এই শ্লীলতাহানির ঘটনার, শুনুন। ঘুমে আসলাম ঘরের মধ্যে, মাতার বাড়িতে আসলো না, তারা কাজে লেগে গেছে গিয়া আমার বোনের বাড়িতে। তো আমার স্কুলে টাইম আইসে না দেখে আমি ঘরেই ঘুমে আসলাম, কই টাইম আইলে স্কুলে যাই রেডি হইয়া মোবাইল টিপতেছি, ঘরে ঘুমাই ঘুমাই। তো লোকটা আইসে আমার ডাক দিছে, ঘরে ঢুকেই ডাক দিছে, বিছানা থেকে একটু সাইডে দাঁড়িয়ে কইছে অনন্ত আমার জল দে। জল দেওয়ার কথা কইতে আমি হুড়ছি মোবাইল। লোকটার নাম নীতিশ নাথ। আপনারা শুনলেন নাবালিকার সেই অভিযোগ। নীতিশ নাথ তিনি স্পষ্টভাবে অভিযোগ তুলেছেন এবং নির্জনতার সুযোগ নিয়ে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ তুলেছেন এবং মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন কত দ্রুত ঘটনার সমাধান হয় এবং মূল অভিযুক্তকে খুঁজে বের করে পুলিশ গ্রেপ্তার করে, তারই সঙ্গে এই ঘটনার সত্যতা যাচাই করে, সেই দাবি এখন উঠে আসছে এলাকার মানুষজনের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।